হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি আমার বড় ভাইয়ের এক পেঁপের বাগান নতুন করেছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে যে ভাইয়ের বাগানটা অসাধারণ হয়েছে। যদিও গাছের বয়স কম কম হইলেও গাছের গ্রোথ অনেক সুন্দর, অসাধারণ গ্রোথ হয়েছে। এই দেখেন, এই যে গ্রোথ গাছের গাছের কিন্তু আপনার এই পাতার গুঁড়ে কলি আইসা পড়ছে, ফুলের কলি ইনশাল্লাহ পড়ছে। তো প্রায় শতকরা 90% গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আবুল কালাম ভাই, আমার বড় ভাই, ওনার ক্ষেত্রে আসলাম, ক্ষেত্রে দেখলাম, আমার অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো যারা আসলে পেঁপের বাগান করবেন তারা এইভাবেই করবেন। এই দেখেন, ক্ষেতের প্রত্যেকটা যেদিকে যাবেন ওইদিকেই লাইন সারি, যেদিকে দেখবেন ওদিকেই সারি, অল সাইড চারিদিকে সারি। আসলে সরকারিভাবে এভাবেই করার নিয়ম নীতি এবং বলে সরকারি কর্মকর্তারা, এবং ভাইও ঠিক ওইভাবেই করেছে। এরপরে আপনার কিছু কিছু গাছ আপনার লাল মাকড়সা যাকে বলে, লাল মাকড়সায় আপনার ই করে। ভাই একটু ক্যামেরাটা নেও, ধরো আমি দেখাই আপনার। হলো এই যে একটা গাছ, এটা আপনার এই গাছটা এরকম হইতো না। দেখেন, এরকম গাছ নাই ভাইয়ের বাগানে, অনেক বেশি ভাই করলাম। তো আপনার এইরকম হইতো না। আপনার এই লাল মাকড়ে আপনার এই গাছটা আক্রান্ত হয়েছে। এই যে যখন একটা লাল মাকড় আপনার এই ডুগায় বসার পরে গাছের মাছটা আপনার শোষণ করে খেয়ালায়, খাওয়ার পরে আপনার এই অবস্থা হয়। হওয়ার পরে তখন ওই গাছটা একদম চিরতরে নষ্ট হয়ে যায়, ওই গাছটা বাদ। আর আপনার কিছু কিছু সাদা মাছি আপনার আক্রমণ করে। এই যে দেখেন পাতার গুঁড়ে এই যে সাদা একটা দেখা যায়, আসলে সাদা মাছির হালকা বিষ। এটা আপনার স্প্রে করা লাগবে সপ্তাহে একবার। সবাই ইনশাল্লাহ এইভাবেই করে যাবেন। আমি সামান্য, আমিও কৃষক, ভাইও অনেক দিন প্রবাস করে আইসা পরে ইনশাল্লাহ ফার্মে বা কৃষিকাজে যুক্ত হয়েছেন। তো ভাইয়ের বাগানে এই ঘাস হয়েছে, ঘাসও ইনশাল্লাহ এটা একটা ব্যবস্থা নেওয়া লাগবে। ঘাস মারা বিষও স্প্রে করতে পারে। আবার যদি কয় যে না আপনার ই করে দিবে, কোদাল দিয়ে টিভি করে দেওয়া পরে সরাই দিব, তাও করতে পারি ইনশাল্লাহ। তো এই হলো ভিউয়ার্স, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।